যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে আমেরিকা ভেনেজুয়েলা যুদ্ধ। মার্কিন হামলার আঁচ পেয়ে এরই মধ্যে ভেনেজুয়েলা সরকার দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিতে শুরু করেছে। দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সুসংগঠিত হচ্ছে মাদুরোর বাহিনী। নিজ দেশের ভূখণ্ড রক্ষায় অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ভেনেজুয়েলার নাগরিকরা। আর এমন প্রস্তুতির মানেই হলো মার্কিন বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নেয়া। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাদুরো এমন এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন যা রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতা প্রদান করে। যদি কোনো কারণে ভেনেজুয়েলায় আক্রমণ করার দুঃসাহস দেখায় যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। অবশ্য মাদুরো সেই নথিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন কিনা তা এখনও নিশ্চিত করেনি দেশটির প্রশাসন। তবে সত্যিই যদি এতে স্বাক্ষর করে থাকেন মাদুরো, তাহলে শিগগিরই ল্যাটিন আমেরিকায় রক্তক্ষয়ী যুদ্ধ দেখবে বিশ্ব। ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের কয়েক দফা প্রাণঘাতী হামলার পর দেশটিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর সাথে কিছু একটা যে হতে যাচ্ছে তা আঁচ করতে পেরেই নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মাদুরো প্রশাসন। ভেনেজুয়েলার বিভিন্ন শহরে জনগণের কাছে ব্যারাকস নামে সামরিক মহড়া চলছে। এ সময় রাশিয়ার নির্মিত ট্যাঙ্ক, পোস্টার, লোড না করা রাইফেল নিয়ে স্থানীয়দের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেন সেনারা। এতে অংশ নেয় নারী, পুরুষ, এমনকি শিশুরাও। এদিকে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৮টি যুদ্ধ জাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব নৌযান মোতায়েন করে মাদক বিরোধী অভিযানের অজুহাতে ভেনেজুয়েলায় সরকার পতনের পায়তারা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হিসেবে মাদুরোর ওপর চাপ সৃষ্টি করার জন্যই এমন পথে এগোচ্ছে মার্কিন প্রশাসন বলছেন বিশ্লেষকরা। মার্কিন বাহিনীর কোনো আগ্রাসনের বিরুদ্ধে চুপ থাকবেন না নিকোলাস মাদুরো। আগ্রাসী ট্রাম্পের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। স্থানীয়ভাবে তিনি নিয়মিত সেনাবাহিনী ও মিলিশিয়াকে প্রশিক্ষণের নির্দেশ দিচ্ছেন। এজন্য বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনীকে আবারও সক্রিয় করেছেন মাদুরো। তবে মিলিশিয়ার বেশিরভাগই বয়স্ক। রাজনৈতিক সমাবেশে উপস্থিতি দেখানো ছাড়া এদের কার্যকর ভূমিকা এখনো সন্দেহের মধ্যে। বিশ্লেষকদের মতে মিলিশিয়ার উদ্দেশ্য সরাসরি যুদ্ধ নয়, বরং মানব ঢাল হিসেবে ব্যবহার করা। এতে সম্ভাব্য যুদ্ধে বেসামরিক হতাহতের ঝুঁকি বাড়বে, যা মার্কিন বাহিনীকে চাপে ফেলতে পারে। আশরাফুল ইসলাম, ৭১।